কোকারি 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 এই দাও পুটি দেখছ দাও কোকারি দাও কোকারি কোকারি এই দেখুন বন্ধুরা যে বসে এই আরেকটা আছে শাবাশ সকল বন্ধুদের গুড মর্নিং, স্বাগত আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে। আমি চিরঞ্জিত আপনাদের সামনে কিন্তু আজও হাজির হয়ে গেছি। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন নিশ্চয়ই আছে যে অনেক দিন বাদে আজ ভিডিও নিয়ে আসছি, কারণ এখানের আন্দামানের ওয়েদারটা খুব খারাপ ছিল। আন্দামান বলতে প্রধানত মধ্য আন্দামান যেখানে আমরা থাকি, যেখানে আমাদের ঘর, যেখানে আমরা মাছ ধরি বা যাই কিছু, সেখানে ওয়েদারটা খুব রাফ ছিল। আপনারা হয়তো জানেন আমি যে লাস্ট মাছ ধরার ভিডিওটা দিয়েছিলাম, প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, প্রচণ্ড, আর যার জন্য ওই দিন আমাদের মাছ ধরতে খুব কষ্ট হয়েছিল। আর সেই ওয়েদারের জন্যই কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু মাছ ধরতে যাওয়াটা বারণ করে রাখা হয়েছিল এখানে, যার জন্য কেউই মাছ ধরতে যেতে পারেনি, আমরাও যাইনি। তবে 2-3 দিন ধরেই ওয়েদারটা মোটমাট ভালো, প্রায় এক সপ্তাহ ওয়েদারটা খারাপ ছিল। তো দেরি না করে আমরা আজ কিন্তু বেরিয়ে পড়েছি আপনাদের জন্য আর একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসছি। আজ আমি যেটিতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন, কিন্তু বাবু, কাকা, দাদা এখনও কেউ পৌঁছেনি। তো সঙ্গে আছে আজ বাবু তো আছেই, আর নিত্যানন্দ দাদাও আছে, শুকরঞ্জন কাকাও আছে। তো ওনারাও এখনই জেঠিতে পৌঁছে যাবে। জেঠিতে পৌঁছে গেলেই আমার যে নৌকা রাখা আছে, আমরা নৌকা নিয়ে কিন্তু বেরিয়ে যাব। প্রথমে গন্তব্যে পৌঁছতে হবে। গন্তব্যে পৌঁছে নিয়ে প্রথম কাজই হচ্ছে চার ধরা। চার ধরে নিয়ে তারপরে বসিয়ে মাছও ধরবো আজ। এখন কিন্তু রাত ঠিক 4টে বাজে। তো দেরি করবো না, দেরি না করে কিন্তু ভিডিও শুরু করছি। যারাই চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। এই দেখুন বাবু কাকারাও পৌঁছে গেছে সব। তো সব পৌঁছে গেছে, আমরাও দেরি না করে বেরিয়ে যাব। কিন্তু এখন মোটমাট এখনও অন্ধকার, কিন্তু পরিষ্কার হয়নি এখনও। তো দেরি করছি না, বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন কি হচ্ছে আজ। বন্ধুরা আপনারা তো দেখলেন, আমরা মোটমাট কিন্তু যত জাল ছিল নৌকায় সবই ফেলে দিয়েছি। আর চার হতে হবে, চার হলে একটা জালই হয়ে যায়, না হলে 10টা জাল ফেললেও হয় না। তো আজও ফেলেছি, তবে এখনও এই কোণে এখনও চিংড়ি পড়ার মতন সময় হয়নি। তবে চার দরকার, যার জন্য একটু বেশি করেই জাল দেওয়া হয়েছে। মোটমাট সবকটা জালে যদি একটু অল্প অল্প করেও হয় তাহলে আমাদের চার হয়ে যায়। তো যার জন্যই মোটামুটি সবখানা জালই প্রায় ফেলা হয়েছে। 7খানা জাল, হয়তো 7খানা জাল ফেলা হয়েছে। এবার টেনে দেখবো আমরা একটু পরেই, একটুক্ষণ অপেক্ষা করে জাল টেনে দেখবো মাছ হচ্ছে কি না হচ্ছে। আবার যদি দেখি চার হচ্ছে না, তো বা অল্প কিছু চার হয়েছে, সেগুলো দিয়েই বসিয়ে আবার যখন বন্যা হবে, প্রায় ওই 12টা 12:30 নাগাদ দুপুর, তখন আবার জাল ফেলবো কিন্তু এই চিংড়ি মাছের জন্যই।
তো সঙ্গেই থাকবেন। আজ বড়শি দিয়ে মাছ ধরার অনেকটা প্ল্যান করে আসছি ঘর থেকে, আর আশা আছে বড় মাছ আপনাদের দেখাতে পারবো। তো সঙ্গে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও কিন্তু করে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন কি হচ্ছে। বন্ধুরা আমরা এখন জাল তুলবো, প্রথম জালই তুলতে হবে এখন। দেখা যাক কত কি চিংড়ি মাছ হয় বাকি। এই দেখুন জালের ভাষা এখানেই আছে, তো এটা দিয়ে তোলার পরেই বোঝা যাবে চারা দরকার আছে। আমি জাল ফেলাচ্ছি ভাত খাইতে বলছে আমরা জাল তোমার অভাব নাই, আছে চিংড়িও দুই একটা দেখা যাচ্ছে। 5-7 কেজি ভোলা মাছ তো হয়েই গেছে। তোমার একেবারে ঢেরি। এই একটা চিংড়ি বন্ধুরা, গুনে গুনে 8টা-9টা চিংড়ি হইল এখন পর্যন্ত। আর ভোলা মাছের কোনো গিনতি নেই, অজস্র পড়া পড়েছে। এইখানে একটা চিংড়ি আছে, একটা চিংড়ি। ভাবুন আমরা কতগুলি জাল দিয়েছি আজ। একটা জাল, প্রথমের জালটাই তুললাম, একটা হাজারিও আছে। 10টা চিংড়ি, 11টা চিংড়ি। হ্যাঁ হাজারি একটা দেখলাম তো, প্রায় শেষ 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 যা শেষ। 13টা চিংড়ি 2টা হাজারি। চলো প্রথম জাল শেষ। তো বন্ধুরা বুঝতেই পারছেন, দেখুন কখনো কখনো এরকমই হয়, জাল অনেক দেওয়া হয় কিন্তু মাছ হয় না, আর কোনদিন জাল অল্প দিয়েও মাছ অনেক হয়। এখন যাচ্ছি দ্বিতীয় জালের দিকে, দেখা যাক। সূর্য উঠে গেছে বন্ধুরা। দুইটা জালে টুকটাক 4 হয়েছে আমাদের, মানে এই দেখুন বন্ধুরা। ভুল করছি, জালটা একটু রাহা লাগবে। এক জালেই আমাদের চারা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা কি মাছ? বলো মাছ, হলদে বোমা। হ্যাঁ হয়েছে টুকটাক চিংড়ি 4 আমাদের মোটামুটি হয়েছে। তুললি গেল খেকড়া খেকড়া। দুইটা আছে, এটার ওই শুরুর দিকেই করা চিংড়ি। টুকটাক চিংড়া এই জালেও পড়েছে। আগে একটা জালে দেখলাম, আর এই একটা জালে, এই 4 নম্বর জাল তুলছি। তো 2টো জালেই তার ভিতরে অল্প অল্প কিছু কিছু হয়েছে। চিংড়ি 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 পুরো খারাপ না করলে জল খাবে না। জাল একটার উপর একটা চড়ে গিয়েছে। চিংড়িও আছে অবশ্য জালে, টুকটাক দেখাই যাচ্ছে। বাবু হাতে হাতে ছাড়িয়ে নিচ্ছে।
আর আবার আমাকে ওই জাল না 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 এই জল না টিকা দেওয়া কেন মুসল अरे हम लोग जल होता है नीचे वाला ये जल है ये किसका है ये बासा ये बासा किसका है मोहन का है मोहन का বন্ধুরা আমাদের জাল সব তোলা শেষ, সব জালই তুলে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়ছি এক জায়গায় গিয়ে বসে, চার তো মোটামুটি অনেকটাই হয়েছে, এক জায়গায় গিয়ে এবার বসি বেয়ে মাছ ধরবো। তো সে জায়গায় যাওয়ার আগেই আর এক জায়গায় বাবু বললো একটা লাইন ফেলে রেখে যাবে, মানে একটা লাইন প্লাস্টিকে অনেক কয়েকখানা বসি বেঁধে ওই যে ভোলা মাছ আমরা পেয়েছি জালে, ওগুলো গেঁথে আমরা এখানে কোনো জায়গায় বেঁধে রেখে আমরা অন্য জায়গায় গিয়ে মাছ ধরবো। যখন বাড়ির দিকে ফিরবো তখন আবার এসে ওইটা লাইন বসিয়ে তুলে দেখবো কোনো মাছ ধরেছে না ধরেছে। তো ওর সঙ্গেই থাকবেন কিন্তু। এখন সোজা বেরিয়ে যাচ্ছি বসি বেয়ে মাছ ধরার জন্য। এদের মধ্যে যেই লাইন বসিটার কথা বলছিলাম, যেটা ফেলে রেখে আমরা এখন ওদিকে গিয়ে বসি পাবো, ফুকন ঘুরা দিকে তো ওটা কিন্তু ফেলানো হচ্ছে দিকে। অনেক কয়টা বসি কিন্তু বাঁধা আছে সেটা, তো সবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে লম্বা প্লাস্টিক। ওইটা রেখে ওই সামনে যে পিল্লাটা দেখছেন ওইটায় বেঁধে রেখে আমরা বেরিয়ে যাব। বসি তো আরো চলো কম হয়ে গেল আরো 4টা 5টা বসি কয়টা বসি আছে? 10টা বসি আছে না লরে ভাঙ্গে ভাঙ্গে পড়বে হয়। আর উপরে বাঁধো, হ্যাঁ উপরেটা বাঁধো। তুমি কোলে বসে তুমি উপরে বাঁধো, এই অ্যাঙ্গেলে বাঁধো। বড়টা বাঁধলে ভাঙ্গে নিয়ে চলে যাবে। কোকারি কোকারি করু করু করি না করি কোকারু আজকের বউনি। যাতে বাদ দে পেছাও কামাটা পেছাও কোকারি 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 দৌড়া করতে হবে। ওটকা ওটকা না আমি না কোকারি 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 তোমারটা কি আছে? কি একটা ফড়িং আছে বাবা, ফরিং, ওটাও দিই তোমার ফরিং। টুস করে কোন করে ওটা এই বড় বড় ঘাম, আরে বা পুটি ফড়িং পুটি মাছ। এই দেখো পুটি দেখছ, এই যে পুটি ফুটি ফুটি
পুটি আইছে পুটি লাগবে আছে এইটা হচ্ছে জেলিফিশ সাইজ বিশাল বিশাল ফুটি ফুটি তুমি খাবে তারপরে না একটু গিলিয়া ফেলিয়েছে খাইতে বই খুব পাই ফুটে গেছে ক্যামেরা অন করতে করতে দিস ছি 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 হ্যাঁ ফুটি গেছিল সুরমাই সুরমাই কোকারি ইয়েস কোকারি তো দা বসি ফেলাও জলদি এই তো দাও। চলো না সো চলো করে এই জায়গা দিছ কোকারি কোকারি কি পুরো আর যাই কোন আর প্লাস্টিক দিস Sotto anni sotto. দি অনেক বড় কোকারির ছাও কই নিতু দা উড়া ওটা কোকারি এটাও কোকারি এই কোকারি বন্ধুরা দেখুন আমরা যে বড়শিটায় চারা গেঁথে এখানে ছেড়ে গিয়েছিলাম সেইটাই এখন তুলে দেখতে আমরা আসছি দেখা যাক যদি কোনো মাছ হয় বড়শিতে হ্যাঁ সিঁড়ি ভেঙে লই গেছে নাই উপরটা রয়েছে Guys, আমরা ভাঙি গায় না ভালো তার মানে
নিত্যদের কপালে লাল ভেটকি নাই আজকে। কিরম টানিস? মাছ আছে, টান। দলা বানাই দিছে। ওই লাল ভেটকি দেখা গেল। হয় লাল ভেটকি ও কি পেছন যাবে না। না, এই দেখুন বন্ধুরা, যে বসি আমরা রেখে গেছিলাম মাছ লাল ধরা, ভেটকি। ধরা, ধরা, ধরা লাগবে। আচ্ছা আছে আচ্ছা আছে মনে একটা। এই নিয়ে কিছু। আর নাই মনে হয়। এই আরেকটা আছে, এই সাবাস। দেখলা, তারপর নিত্যদার কপাল আজকে ভালোই। এটা লাস্ট বসি না, লাস্ট বসিতে একজন, এই একটা আর এদিকে একটা, আছে না কপালে? একদম আমার তো চাঙ্গা কপাল একদম। আরে এনে বই থাকলে না লাল ভেটকি পাওয়া যেতে পারে। এখন আর পারবে না। এখন আর কোন করবে? সারা খালি দাও। না দাঁত কি আরে সেটা দুটো একদম। যাই। আরে মোহের ভিতরে আঙ্গুল ঢুকাইতে না। আসো আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো। হুম ইয়ে কেমন সারাবো? এই তো। মারো ডাক্তার মারো। তো বন্ধুরা, আমরা যে এখানে বড়শি দুটো, মানে একটা বড় বড়শি রেখে গিয়েছিলাম অনেক কয়টা চারা গেতে, আপনাদের তো দেখিয়েছি আগেই। তো সেটা কিন্তু সাকসেস, মানে দুটো বেশ বড় সাইজের লাল ভেটকি মাছ, একদম দারুণ আর কি। প্রথমে মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু না, দুটো মাছ কিন্তু রীতিমতো ছিল এখানে। তো বড়শিটা আমরা তুলে নিয়েছি, এখন তুলে নিয়ে আবার একটু উপরের দিকে ওইখানে গিয়ে আবার বসবো। আবার সময় হলে, বন্যার সময় হলে জালও দিতে হবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে কিন্তু নিশ্চয়ই ভুলবেন না। বন্ধুরা, আজ প্রচণ্ড রোদ, মানে রোদে এত টেম্পার, এত তাপ, মানে আমাদের সকলের অবস্থা খারাপ। প্রচুর রোদ, মানে ভীষণ রোদ। আকাশ একদম পরিষ্কার, আর যার জন্য মানে রোদে আমাদের হাল বেহাল। অসম্ভব রোদ্দু সত্যি, আজকে তো মানে আমাদের অবস্থা খারাপ। বাবা, ডুমিট চড়াট অব্দি গরম হয়ে গেছে। রোদ্দুর মানে একটু হাওয়াও চলে না, যে একটু ভালো লাগবে। চোখের সামনে অন্ধকার হয়ে যায় সব। এ বাবা, এইতেই মানে তলে বসে বসে আদার খায়, বুঝলা, সব ছোট ছোট মাছ। বন্ধুরা, আমরা এখন এই ছায়া জায়গায় এসে গাছের নিচে বসেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর ওই রোদের ভিতরে আর বসে থাকা সম্ভব না। মাছ টুকটাক হচ্ছিল, কিন্তু মানে এত রোদ, এত রোদ, যার জন্য আমরা এই দেখুন ছায়া জায়গায় এসে বেশ একদম ম্যাংগ্রোভ গাছের পাশে এসে নৌকাটা বেঁধে আমরা এখানে সকালে এখন রেস্ট। আবার যখন জাল ডালার সময় হবে, জাল দেওয়ার, তখন আবার গিয়ে জাল দিতে হবে। তো বাবু ফাঁকে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে দুপুরের। এখানে কাকাও আছে, দেখুন দাদা আছে, সব কিন্তু এখন রেস্ট, কারণ অসহ্য রোদ। আর এখানে পাশে আমাদের আরেকটা নৌকাও আছে। তো জাল দেওয়ার সময় হলে আমরা আবার গিয়ে সামনে এখানেই জাল দিতে হবে, এখানে গিয়ে আবার জাল দিয়ে দেবো।
গুন্ডে গুন্ডে উড়ান যায় এত মাছ। তো এটা আমাদের দ্বিতীয় জাল, একটা চিংড়ি তো আবার জাল দিয়ে ছুটে চলে গেল। জালের লাস্টের শেষের দিকটায় অল্প কিছু চিংড়ি দেখা যাচ্ছে আর কি। দ্বিতীয় নম্বর জাল এটা আমাদের, তবে জানি না মাছ আছে কি না আছে। এই জালটা একটু কিনারের দিকে হয়েছে মনে হয় না, তো এইটা কটা চিংড়ি পড়া লাগে, দেখা যাক। ডাল পালা সব আছে। শালা করি খড়ি খড়ি মুন্ডিতে অল্প না, সিংড়া কো জালে হবে না। বন্ধুরা আমরা কিন্তু জেটিতে পৌঁছে গেছি, আর আজকের কিন্তু মাছ ধরার যতটা যথাযথি ছিল এখানেই শেষ। কত কি মাছ পেলাম সঠিক তো আপনাদের দেখিয়েছি। চিংড়ি মাছ নার মতন পেয়েছি, অল্প কিছুই ছিল, চারার মতন হয়েছিল, সেগুলো দিয়ে বসি বেয়ে টুকটাক মাছ আমাদের হয়েছে। এখনও দেখুন জাল ছাড়ানো চলছে, কিন্তু এই দাদা আর কাকা এখনও জাল ছাড়াচ্ছে। জেটিতে আমরা পৌঁছে গেছি, আর এখন জালটা ছাড়িয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আরেকটা কথা বলছি, আন্ডামান হুকস নামে একটা ফেসবুক পেজও আছে, সেটাও কিন্তু আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। আমি রীতিমতো কিন্তু ওখানেও এখন ভিডিও আপলোড করব, নতুন শুরু করেছি তো রীতিমতো এখন ওখানেও আপলোড করব, তো ওটাকেও কিন্তু আপনারা ফলো করে নেবেন গিয়ে। আজ কষ্ট অনেক হয়েছে রোদে, মানে এত প্রচণ্ড রোদ ছিল, অসম্ভব কষ্ট হয়েছে, মানে বলা যাচ্ছে না এত কষ্ট হয়েছে। তো আজ বেশি কথা না বলে কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।